সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। অর্জনের এখন বিএনপির প্রধান লক্ষ্য, বলল আবু সাইদ চাঁদ। আরও জানিয়ে দেব টঙ্গীতে ভূমিকম্পের 2 শতাধিক পোশাক শ্রমিক আহত। চট্টগ্রাম 15 আসনে বেশিরভাগ সময় জয় পেয়েছে জামাত, এবারের প্রার্থী শাহজাহান চৌধুরী। আরও জানিয়ে দেব চাচা ভাতিজার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 15। সর্বশেষ জানিয়ে দেব মামলার হাজিরা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ছাত্র দলের নেতা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। জনগণের আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য, বলল আবু সাইদ চাঁদ। রাজশাহী জেলার বিএনপির আহ্বায়ক ও রাজশাহী 6 আসনের ধানেশীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেছেন, দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীরা নানা প্রতিকূলতার দমন নিপীড়ন, মামলা হামলার মধ্যেও রাজপথে থাকার কারণে পরিবর্তন এসেছে। তাই দেশের মানুষ এখন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন চায়। বিএনপি সেই প্রত্যাশার পূরণের করছে আজ। জনগণের আস্থায় অর্জনের বিএনপির প্রধান লক্ষ্য। বিকালে বাঘা উপজেলার চারাকপুর ইউনিয়নের চারাকপুরের চরে বিএনপির তরুণের সমাবেশের এমন কথা বলেন তিনি আরো বলেন, তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছাচার এবং গণতন্ত্র ও ন্যায্য বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। আমি বিশ্বাস করি তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। চক্রাসপুর ইউনিয়নের বিএনপির আয়োজনের এই তরুণ সমাবেশে সভাপতি করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুল হাসান বাবুল, সদস্য সচিব আরশাফুল আলী মিলন, বিএনপির নেতা সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম এবং মুখলেচা রহমান, সাজ্জাদুল হাসান সালাম এবং শফিকুল ইসলাম। চক্রাসপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মুসা খায়রুল, সাধারণ সম্পাদক জগুল শিকদার এছাড়াও অন্যান্য প্রমুখ। টঙ্গীতে ভূমিকম্পের 2 শতাধিক পোশাক শ্রমিক আহত। ভূমিকম্পের আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে একটি পোশাক কারখানায় অন্তত প্রায় 2 শতাধিক শ্রমিক আহত হয়েছেন। ভূমিকম্পের আতঙ্কের কারখানা থেকে বের হতে গিয়ে পোশাকখানায় অন্তত 2 শতাধিক কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার 21 নভেম্বর সকাল 10টা 39 ভূমিকম্প চলাকালীন টঙ্গীর বিসিক এলাকায় ফ্যাশন পাইলস লিমিটেড নামক কারখানায় এমন ঘটনা ঘটে। এর আগে শুক্রবার সকালে সারা দেশের ভূমিকম্পের অনুভব হয়। রিটার্ন স্কেল ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের কারখানার ভেতরে ভূমিকম্পের আতঙ্কে ছুটাছুটি শুরু করে। এ সময় কারখানাটির জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় পদলত হয়ে আহত হয় অনেকে। পরে ভূমিকম্পের সময় আতঙ্কে আহত হওয়ার শ্রমিকদের উদ্ধার করতে টঙ্গীর শহীদ এহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আশেপাশে সকল বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয় তাদের। কারখানাটির শ্রমিকরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কারখানাটি চালু ছিল। কারখানাটিতে কাজ করেছিলেন অনেক হাজার হাজার শ্রমিক। ভূমিকম্প শুরু হলে কারখানার মোট 9 তলার সকল শ্রমিকরা কারখানা থেকে একসাথে বের হয়ে আসতে শুরু করে থাকেন। এ সময় শ্রমিকরা আহত হন। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মোটরস জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসারত জাহান এলি বলেন, ভূমিকম্পের কিছুক্ষণ পরের মধ্য থেকে পোশাক কারখানায় কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন শ্রমিকের শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনায় কারখানায় কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমের কথা বলতে রাজি হননি। বেশিরভাগ সময়ে জয় পেয়েছে জামাত, এবারের প্রার্থী শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম 15 আসন। চট্টগ্রাম 15 আসনের লোহাগাড়া সাতকানিয়া একাংশিক আসনটি দক্ষিণ চট্টগ্রামে কক্সবাজার জেলার সীমান্তবর্তী আসন। লোহাগাড়া 9 ইউনিয়নের সাতকানি উপজেলায় 12 ইউনিট ও একটি পৌরসভা নিয়ে আসনটি সংগঠিত। এই আসনের মাধ্যমে সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি কক্সবাজার জেলার কাছাকাছি হতেও হাত বাড়ালে মিলছে মরণঘাতী মাদক ইয়াবা। আগামীতে এই আসন থেকে যে দলের প্রার্থী জিতবে তার কাছে এলাকাবাসীর প্রধান চাওয়া সন্ত্রাস ও মাদক নির্মূল করা। জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য আসনে ইতিমধ্যে জামায়াতের ইসলাম এক প্রার্থী ঘোষণা করেছেন। অপরদিকে বিএনপির কোনো প্রার্থী দেয়নি। জামাতের প্রার্থী নগর জামাতের সাবেক আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী নির্বাচন প্রচার শুরু করেছেন গত ফেব্রুয়ারি থেকে। দলটি মাঠ গুছিয়ে এনেছে। বিএনপি থেকে চরমোনাই এবং মনোনয়ন চেয়েছে 4 জন। তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক ও সাতকানিয়া উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মহিবুল রহমান ওরফে মুজিব চেয়ারম্যান, সাবেক প্রচার সম্পাদক ও লোহাগাড়া উপজেলার বিএনপির আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিন ও সাতকানিয়া উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন। এই আসনটির বিএনপির জোটের কাউকে ছেড়ে দেওয়ার জন্য ফাঁকা রেখেছেন বলে ধারণা করা হচ্ছে, যে কারণে বিএনপির মনোনীত প্রত্যাশীরা এলাকায় খুব একটা জোরালো প্রচার চালাচ্ছে না। একসময় এই আসনটিতে জামায়াত ইসলাম ঘাঁটি
হিসেবে পরিচিত ছিল। 2014 সাল থেকে আগামীতে আওয়ামী লীগের একতরফা নির্বাচনে কার্যরত বিএনপি জামায়াতের নেতাকর্মীরা এলাকা ছাড়া ছিলেন। আর 24-এর গণ অভ্যুত্থানের পর উল্টো চিত্র সৃষ্টি হয়েছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছাড়া। অংশগ্রহণমূলকভাবে নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী আসনটিতে কখনো বিজয় হতে পারেনি। তাই আগামীতে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আসনটিতে বিএনপি অথবা জামাতের কবজায় যেতে পারলে ধারণা করছেন ভোটাররা। লোহাগাড়া বাসিন্দা সোয়াইফুল ইসলাম যুগান্তরকে বলেন, সাতকানিয়া লোহাগাড়ার প্রধান সমস্যা কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা। যে প্রার্থী এইসব সমস্যার সমাধানের সুসৃষ্টি আঘাত দিতে পারবে তাকেই মানুষ জনপ্রীতি হিসাবে নির্বাচিত করবে। এছাড়াও বিভিন্ন এলাকায় কখনো ভাঙচুর ঘটনা, রাস্তাঘাট ঘটেছে। এসব সংস্কার জরুরি। 1973 সালের পর 2014 সালে প্রথমবার এই আসনে জয় পায় আওয়ামী লীগ। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে এই আসনটি আওয়ামী লীগের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল সবসময়। বিশেষ করে 90-এর পট পরিবর্তনের পর যত নির্বাচন হয়েছে বেশিরভাগ সময় এই আসনটিতে জয়লাভ করেছে জামাত। এই আসনে বিএনপির মনোনীত প্রত্যাশা অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিগত সরকারের আমলে গুমের শিকার হয়েছিল। দলীয় কর্মসূচি পালনে সবসময় ছিল। দল থেকে আমাকে মনোনয়ন দেবে বলে আমি আশা করছি। আর মনোনয়ন পেলে অবশ্যই এলাকাবাসীর চাওয়াকে অগ্রাধিকার দিয়ে কাজ করব। চাচা ভাতিজার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 15। কুমিল্লায় মেঘনা পূর্ব শত্রুতায় জেরে চাচা ভাতিজার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মেঘনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মোগাচর উপজেলার গ্রামে শান্তিমিয়া ও চান বারসাদ বাড়িতে এমন ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, পুলিশের গ্রেপ্তারের এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপদ স্থানে চলে যেতে চান তারা। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানান, চান মিয়া ও চান বাচ্চা সম্পর্কে চাচা ভাতিজা। তাদের মধ্যে আগেও অনেক মামলা মোকদ্দম চলছে বলে অভিযুক্তরা জানান। তারই জেরায় বিকালে শান্তি মিয়া ও চান মিয়া বাচ্চা একই তর্কার্কিত এক পর্যায়ের উপর্যায়ে সমর্থকরা এসে এলোপাথারি, রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং উভয় পক্ষের 5টি বাড়িঘর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। এ বিষয়ে মেঘনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডক্টর সাবরিনা বলেন, মামলার মারামারির ঘটনায় আহত 11 জন চিকিৎসাধীন নিতে এসেছিল। তারা সবাই চিকিৎসা নিয়ে চলে গেছেন। কি ধরনের ইনজুরি হয়েছে তা জানতে চাইলে ডক্টর সাবরিনা বলেন, আমি তখন ছিলাম না। রাত 8টার সময় আমি দায়িত্ব নিয়েছি। এদিকে ক্ষতিগ্রস্ত 5টি ঘরের মধ্যে শান্তি মিয়ার 2টি, চান বাচ্চার 2টি ও ইমান আলীর 1টি ঘর ভাঙচুর করে। এ সময় শান্তি মিয়ার ঘর ভাঙচুর সহ লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আহত খোরশেদ বেগম জানান, তার ছেলে মঙ্গলবার রাতের দিকে গিয়ে বেঁধে রেখে মারধর করার পর হয়। পরে মাচার চুরির ঘটনায় বিষয়টি স্বীকার করানোর জন্য বিভিন্ন জনের নাম বলতে চাপ দেওয়া হয়। আজ এই ঘটনায় স্থানীয়দের জানালের প্রতিপক্ষে ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িঘর হামলা চালায়। এতে টিনের বেড়া, দরজার জানালা, ফ্রিজ, স্থায়ী গ্লাস সহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। অন্যদিকে প্রতিপক্ষ হাজিরার দাবি জানান, বিভিন্ন সময় চাচা চুলা ও জুতা এই ধরনের জিনিসপত্র ছুড়ে মারেন। এ নিয়ে কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। মামলার হাজিরা দিতে গিয়ে হামলার শিকার ছাত্র দলের নেতা। নরসিংদী জজ কোর্টে মামলার হাজিরা দিতে গিয়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ছাত্র দলের নেতা সিয়াম ভুইয়া আবিরের উপর হামলার ঘটনা ঘটে। নরসিংদী জজ কোর্টের প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নরসিংদী জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত সিয়াম ভুইয়া পলাশ উপজেলার ঘোড়াশালা পৌর এলাকার দাড়িপাল্লার গ্রামের এহরান মিয়ার ছেলে। তিনি ঘোড়াশালা পৌরসভার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, 2024 সালের ডিসেম্বর মাসে পলাশ উপজেলার ঘোড়াশালার পাইকাশের এলাকার একটি মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে এসে আদালতে যান তিনি। হাজিরা দিয়ে বের হয়ে আদালতের বিশ্রামাগারের সামনে চা খেতে বসছিলেন। এ সময় কয়েকজন যুবক পাশে থাকা একটি ভিক্ষুকের লাঠি নিয়ে সিয়ামের উপর হামলা চালায়। এতে সিয়ামের মাথা ফেটে রক্তাক্ত কাণ্ড ঘটে। এ সময় তারা বেধড়ক মারধর করতে থাকে। পরে সিয়াম দৌড়ে নিজেকে রক্ষা করতে জজ কোর্টের ভেতরে গিয়ে সিডি রুমের সামনে গিয়ে পড়ে যান। এ সময় সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মাথায় 4টি সেলাই লেগেছে। এছাড়াও শরীরে বেশ কয়েক জায়গা আহতের চিহ্ন রয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আহত ছাত্রদলের নেতা সিয়াম ভুইয়া আবির বলেন, কোর্টে হাজিরা শেষে বের হওয়ার পরপরই কয়েকজন মিলে আমার উপর হামলা করেছে। তারা আমার মাথায় একাধিক আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে। তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি এর বিচার চাই। তবে কি এই কারণে আমার উপর হামলা হয়েছে তা কারো কাছে এ ব্যাপারে সিয়াম কিছু জানেন না বলে জানান। এ ঘটনায় পুলিশ তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। নরসিংদী আদালতের পুলিশ পরিচালক সাইরুল ইসলাম বলেন, আহত ব্যক্তির উপর প্রতিপক্ষ জজ কোর্টের 3 নম্বর গেটের এলাকায় অতর্কিতভাবে হামলা চালানো হয়। এ সময় তাকে পিটিয়ে আহত করা হয়। পরে কোর্টে
পালিয়ে পুলিশের সহায়তায় উদ্ধার করে চিকিৎসকদের জন্য নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার বিরোধের উপর হামলার ঘটনা ঘটেছে, আর এই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।